দেখুন, এটাই তো বোঝা যায় যে কেন্দ্র সরকার তাদের কোনো প্ল্যানিং নেই। আমরা জানি যে একটা বৈশ্বিক একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে বেশ কিছু নেশনস তারা এখন যুদ্ধের মধ্যে রয়েছে, এবং যেই হরমুজ প্রণালী দিয়ে আমাদের তেল আসে বা গ্যাস আসে সেটা এখন ব্লকড। তো তারপরেও কেন্দ্র সরকারের কোনো টনক নড়লো না, এবং আমাদের কেন্দ্র সরকারকে যেই দলটি চালাচ্ছে তারা এই যে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ হচ্ছে সেটা নিয়ে তারা উল্লাস করছে। এই জিনিসটা আমরা দেখেছি। তখন থেকেই কিন্তু আমরা কিন্তু সতর্ক ছিলাম, আমাদের রাজ্য সরকার তারা সতর্ক ছিল। এবং আপনারা জানেন গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি রিভিউ বৈঠকও করেছেন, যেখানে এই যে অয়েল প্রাইস বা তার যেটা অ্যাভেলেবিলিটি সেটা যেন মানে ঠিক থাকে। একই রকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কেন্দ্র সরকারের কাছে আপিল করেছেন যেন এটাকে একটা এসেনশিয়াল কমোডিটি হিসেবে দেখে সমস্ত মানুষজনের কাছে জিনিসটা পাঠানো হয়, এবং একই সাথে কমার্শিয়াল যেই এলপিজি যেটা রয়েছে সেটাও আপনারা জানেন এটা হোটেলস রেস্টুরেন্ট এগুলোতে দেওয়া হয়। তো সেখানেও যেন সেটা প্রপারলি সরবরাহ করা হয়, সেটার জন্য তিনি নজর দিতে বলেছেন। কিন্তু এখন যে শর্টেজটা তৈরি হয়েছে তার মধ্যেও আমরা দেখছি ভারতবর্ষ এখন বাংলাদেশকে এখন এলপিজি সিলিন্ডার পাঠাচ্ছে। আমি জানি না এটা তারা কি মনে করছেন, এবং আমি এটাই বিশ্বাস করি যে মানুষকে বারবার যে হয়রানির শিকার হতে হচ্ছে এবং এই যে একটা পলিসি প্যারালিসিসের মধ্যে দিয়ে মোদী সরকার যাচ্ছে, তার জবাব তো অবশ্যই এটা একটা ভোটে একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে। কিন্তু আমরা এটাকে নিয়ে কোনো আলাদাভাবে পলিটিসাইজ করতে চাই না। মাননীয় মুখ্যমন্ত্রীও সে কথা বলেছেন। কিন্তু মানুষ যেন কোনো রকমের হয়রানির শিকার না হয় বা তাদের হয়রানি যতটা কমানো যায় সেটার দিকে আমাদের চেষ্টা করতে হবে। তা সেটা নিয়ে আমাদের কেন্দ্র সরকার, আমাদের যিনি তেল মন্ত্রী, অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাসের যিনি মন্ত্রী, তার কোনো আমি হেলদোল কিন্তু দেখছি না। তিনি নিজে ওই এপস্টাইন ফাইলে তিনি নিজে অভিযুক্ত, এবং সেই রকম একজন ব্যক্তি, একজন এত অপদার্থ এবং আমি বলবো যে একটা ক্রিমিনাল ব্যক্তি, তাকে এখন এইরকম একটা মন্ত্রণালয়ে এখনো তাকে দিয়ে রাখা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর আগেও দেশে যুদ্ধ হয়েছে, কিন্তু এইবার কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, এটা জানা সত্ত্বেও যে দেশে যুদ্ধ হলে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারে মানুষ। এবং যে জিনিসটা আমরা বারংবার দেখেছি যে বিজেপির তরফ থেকে সারা বছর স্লোগান দিয়ে আসা হয় যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, অথচ যে আমরা দেখছি যে বারবার বাংলাকে সমস্যার মুখে পড়তে হচ্ছে, গোটা ভারতকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। হ্যাঁ, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ কোনগুলো মুমকিন হচ্ছে, যে মানুষ এখন কোভিডের সময় হাসপাতালে লাইন দিচ্ছে, মানুষ এখন এই গ্যাসের জন্য গ্যাসের দোকানে লাইন দিচ্ছে। তার আগে আমরা দেখেছিলাম টাকার জন্য ব্যাংকে লাইন দিয়েছিল যখন ডিমনিটাইজেশন করেছিল। এটাই মোদি আছে মানে মানুষের হয়রানি রয়েছে, এটা এখন মানুষ বুঝে গেছে। এবং এই যে মোদি সরকার তাদের কোনো পলিসির ব্যাপারে তারা চিন্তা করেন না, মানুষকে কিভাবে গভর্ন করতে হয় তাদের গভর্নেন্স নিয়ে কোনো চিন্তা নেই। কি করে যে মানে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার বা অন্যান্য পুরো ব্যবস্থাপনাটা যাতে ঠিকঠাক থাকে সেটা নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। তারা বাইরে কি হচ্ছে, ভারত নাকি বিশ্বগুরু হয়ে গেছে, এই ধরনের কিছু বোকা বোকা কিছু জার্গনস, কিছু আমি বলবো কিছু রেটরিক, সেগুলোকে ব্যবহার করে তারা এতদিন ধরে টিকে আছে। মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু যেখানে একটা ইন্টারন্যাশনাল বিষয় সৃষ্টি হয়েছে সেখানে আমাদের ভারতের মতন একটি মানে ইমার্জিং সুপার পাওয়ার, তাদের কোনো আগে থেকে কোনো প্ল্যান থাকবে না, তারা কিছু অল্টারনেটিভস ব্যবস্থা করবে না। এবং সেখানে আমরা দেখছি যে রাশিয়া থেকে তেল নেওয়ার জন্য সেটার জন্য আমাদের পারমিশন নিতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। আজকে আমাদের দেশের অবস্থাটা এই জায়গায় গেছে, বিশ্বগুরু করতে গিয়ে এখন আমাদের অবস্থাটা কোন জায়গায়, কোন তলানিতে গিয়ে ঠেকেছে। পুরো বহির্জগতে ভারতবর্ষ এতটাই কোণঠাসা হয়ে পড়েছে, এর থেকে লজ্জার আর কিছু নেই। এগুলো বলতে না ভারতবাসী হিসেবে আমাদের খুব লজ্জা লাগে, এবং তৃণমূল কর্মী হিসেবে তো আরোই বেশি লজ্জা লাগে। একটা জাতীয়তাবাদী দল করি আমরা, আমরা ভারতের নাম বাইরে খারাপ হচ্ছে বা ভারতের সেই যে পাওয়ার সেটা কমে যাচ্ছে, সেটা আমাদের কাছে মেনে নিতে কষ্ট হচ্ছে। আমরা রিকোয়েস্ট করতে পারি, আমরা কেন্দ্র সরকারের কাছে রিকোয়েস্ট করতে পারি যে আপনারা এই ধরনের চিপ পলিটিক্স যেগুলো আপনারা করছেন সেগুলো থেকে একটু ক্ষান্ত দিয়ে আপনারা যদি মানুষের ভালোর জন্য একটু চিন্তা করেন এবং সেই দিকে যদি আপনারা কাজ করেন, আমি মনে করি আমাদের ভারতবর্ষের অত্যন্ত ভালো ভালো ডিপ্লোম্যাটস আছে, অত্যন্ত ভালো অফিসার্স রয়েছেন, যারা কিন্তু এই ধরনের কোনো ক্রাইসিস ট্যাকল করতে তারা পারেন। ভারত সবসময় শান্তির পক্ষে, আমাদের ইন্টারন্যাশনাল পলিসি অত্যন্ত ক্লিয়ার, কিন্তু বারবার সেগুলো ক্লিয়ার থাকা সত্ত্বেও আমাদের ডোমেস্টিক লেভেলে এত প্রবলেম হচ্ছে। এর উত্তর তো মোদিজিকে দিতে হবে এবং তিনি উত্তর দেবেন না।
তিনি পার্লামেন্টে উত্তর দেন না, কোথাও উত্তর দেন না। এই কিছুদিন বাদে শুনছি নাকি এখানে কলকাতায় আসবেন, উনি উড়ে উড়ে আসবেন, ভোট চাইবেন, ভোট পাখির মতন আবার চলে যাবেন। মানুষের থেকে হয়তো ভোট পাবেনও, কিন্তু শুধুমাত্র ভোটের রাজনীতি করে ভারতের উন্নতি করা যাবে না। তিনি যদি সত্যিই মনে করেন যে ইতিহাস তাকে মনে রাখবে, ভারতের ইতিহাসে তার নামটা থাকবে, তাহলে তো তাকে তো কাজ করতে হবে, এবং সেই কাজে একটা বিশাল একটা ঘাটতি লক্ষ্য করছি আমরা। এবং নাও ইট ইজ হাই টাইম, উনি এখন একজন স্টেটসম্যান যদি নিজেকে মনে করতে চান, তাহলে তাকে কাজ করতে হবে, এবং এই ধরনের যখন ক্রাইসিস আসছে সেটা বহির্জগতে সলভ করতে হবে, এবং ইন্টারনালি আমরা যেন স্টেবল থাকি সেটাও তাকে দেখতে হবে।